This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য জুড়ে যখন ভুয়ো ভোটার কার্ড নিয়ে হইচই চলছে, ঠিক তখনই মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের শিক্ষক সেলের যিনি প্রাক্তন জেলা সভাপতি, তার নামেই দু জায়গায় দুটি এপিক কার্ড পাওয়া গেল। আর জানিয়ে বিরোধীদের অভিযোগ যে এভাবেই শাসক দল নিজেদের ভোটারদেরকে ব্যবহার করে। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই শিক্ষক নেতা, তার বক্তব্য যে জায়গাতে একটি কার্ড রয়েছে, তার একটি কার্ড যিনি ছিলেন বিগত প্রায় 25 বছর আগে কেশপুরে, সেখানের একটি এপিক নাম্বার এবং বা এপিক কার্ড, এবং মেদিনীপুর আরেকটি এপিক কার্ড, দুটি বিধানসভায় দুটি এপিক কার্ড। যদিও তার দাবি যে 25 বছর আগে তিনি ক্যান্সেল করে নতুন এপিক কার্ড করিয়েছিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে, কিন্তু নতুন করে দেখা যাচ্ছে কেশপুরে একটি আলাদা এপিক কার্ড এবং মেদিনীপুরের আলাদা এপিক কার্ড। যদিও নাম, বাবার নাম, বয়স সবই এক। আর এখানেই বিজেপির অভিযোগ তুলছেন যে ঠিক এভাবেই ভুয়ো ভোটার দিয়েই নিজেদের ভোট ধরে রাখতে চাইছে তৃণমূল। ব্যক্তির নাম রাজীব মান্না। উনি ছোটখাটো ব্যক্তি নন। তৃণমূলের যে মাধ্যমিক বোর্ড যে এক্সামিনেশন হয়, তিনি বোর্ডের পশ্চিম মেদিনীপুর জেলার একের অধিকবার জেলার কনভেনার হয়েছেন। তৃণমূলের প্রতিষ্ঠিত শিক্ষক নেতা। ধর্মাতে বাড়ি, 9 নম্বর ওয়ার্ডে, বিবেকানন্দ নগরে। এবং উনি এই যে পিপলস কোঅপারেটিভ ব্যাংকের যে বাইরে থেকে গুন্ডা এনে, কেশপুর এবং গড়বেতা থেকে গুন্ডা এনে যেভাবে নমিনেশনকে বাধা দিয়ে বিরোধীদের, সেই ভোটে উনি লড়ছেন বলে আমি খবর পেয়েছি। তা আপনাদের আমি একদম স্পেসিফিক নথি দেখাচ্ছি। ভুয়ো ভোটার মানে কি? ভুয়ো ভোটার মানে হচ্ছে যে ব্যক্তির হদিশ নেই, যার নাম ভোটার লিস্টে আছে সেই ব্যক্তির হদিশ নেই, হয়তো সেই ব্যক্তি এই রাজ্যের নয়, তাদেরকে আমরা বলছি ভুয়ো ভোটার। ভুয়ো ভোটার মানে এটা নয় যে কারোর নাম এক জায়গায় ছিল, সেখান থেকে তিনি অ্যাপ্লিকেশন করেছেন, বাদ দিয়ে অন্য জায়গায় নাম তুলতে গেছেন এবং দু জায়গায় নাম রয়ে গেছে। এই ফল্টটা তো নির্বাচন কমিশনের ফল্ট। আমরা এই ফল্টও বার করছি। এটা আমাদের কাজ। নেত্রী এই কাজ দিয়েছেন দলের সর্বস্তরের নেতৃত্বদের, আমরা সেই কাজটা করছি। সেখানে যদি আমাদের দলের সমর্থক হয়, আমাদের দলের নেতৃত্ব হয়, কোথাও যদি দু জায়গায় নাম থাকে, সেইটার ব্যাপারেও কিন্তু আমরা তালিকা তৈরি করব এবং সেই মতোই কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে সেই ভোটার তালিকা যাতে সংশোধিত হয় সেই ব্যাপারে আমাদের সচেষ্ট নজর থাকবে। প্রথম কথা হচ্ছে, দিল্লির ভোট প্রমাণ করে দিয়েছে যে বিজেপি কিভাবে দিল্লির বাইরের ভোটারদের নাম দিল্লির ভোটার লিস্টে ঢুকিয়ে গত বিধানসভা নির্বাচনে কিভাবে কারচুপি করেছে। এবং এই স্ট্র্যাটেজিটা বিজেপি বহু জায়গায় করেছেন এবং আমাদের দল তৃণমূল কংগ্রেস, তার সর্বোচ্চ নেত্রী, তিনি সর্বস্তরের নেতৃত্বদের কাছে বিজেপির এই পলিটিক্যালি না পেরে ওঠার ক্ষেত্রে যে নোংরামি ভোটার লিস্ট নিয়ে, যার পুরোটাই বিজেপির কন্ট্রোলে, সিবিআই বিজেপির কন্ট্রোলে, নির্বাচন কমিশন জাতীয় বিজেপির কন্ট্রোলে, এরা যে একটা স্বাধীন সক্রিয় সংস্থা, বিজেপি এদেরকে পোষা বানিয়ে ফেলেছে। এদের মাধ্যমে এরাও ভেবেছিল যে পশ্চিমবঙ্গেও বাইরের ভোটারদের নাম এখানে ওঠাবো, যাতে করে বিভিন্ন বিধানসভায় তারা জিতে আসতে পারে।